রাজ্যে শীতের আমেজ আরও বেশ কয়েকদিন থাকবে। এই সপ্তাহ জুড়েই এই শীতের আমেজ থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের প্রথম স্পেল। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শীতের আমেজ রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমে গেছে। স্বাভাবিকের নিচে তাপমাত্রা, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় শীতের আমেজ কন্টিনিউ করবে আরও বেশ কিছুদিন, অর্থাৎ 4 থেকে 5 দিন এই শীতের আমেজ থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কারণ উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই। আর দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে নেমেছে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে যদি রাতের তাপমাত্রা হয়, তাহলে রাতের তাপমাত্রাও প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.5 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর পুরুলিয়াতে 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা, আর অন্যান্য জেলাতেও কোথাও 14-15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও বা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে কাজেই শীতের একটা স্পেল বেশ কিছুদিন ধরে চলছে, আরও বেশ কিছুদিন এই শীতের স্পেল বজায় থাকবে। কুয়াশার দাপট থাকবে বেশ কিছু জেলাতে, তবে ঘন কুয়াশার সতর্কতা ইতিমধ্যে উত্তরবঙ্গে যে কয়েকটি জেলাতে ছিল সেই ঘন কুয়াশার সতর্কতা আর থাকবে না। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জেলাতে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বেশ কিছুটা কুয়াশা থাকবে সকালের দিকে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা, বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তবে রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী কয়েকদিন ঘন কুয়াশা ধোঁয়াশার দাপট থাকবে দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের সব থেকে বেশি। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়েও থাকবে ঘন কুয়াশার দাপট। এছাড়াও দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন তামিলনাড়ু, পন্ডিচেরি, কারাইকাল এই রাজ্যগুলিতে যেমন বৃষ্টির সম্ভাবনা, এই এলাকায় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তেমনি 22 থেকে 23 তারিখ ভারী বৃষ্টি হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আর বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আগামী 2-3 দিনের মধ্যেই আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।